আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের আরমান দাঁড়িয়ে আছি বিজিশানী কলেজে। এখন দেখতেছেন আমাদের বিজিশানীর সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের স্বপ্নের কলেজ, আমাদের আমাদের ইমোশন যেটাকে বলেন। ভিতর নিয়ে গিয়ে দেখা গেলে আপনাদের ভালো একটা আমি কিছু কথা বলবো, জাস্ট বেশি কিছু না, অল্প কিছু কথা বলবো। ভিডিওটা বেশি লং করবো না, ক্লাস করবো। আর আমাদের জেএনজি জেনারেশন জেএনজি করা কিছু পেন্টিং দেখতেছেন আপনারা। আর আমাদের মধ্যে আমাদের দিদিরা কাজ করতেছে অনবরত, তাদের জন্য একটা সেলিউট। এরা আপনারা একটু এদিকে একটু তাকান, ব্লগ করতেছি, দোয়া করতেছি আমরা। আমাদের দিদিরা ভাইয়ার আঙ্কেল যারা আছে ওনারা অক্লান্ত পরিশ্রম করতেছে আমাদের কলেজের জন্য। সবাই আমাদের জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আচ্ছা আসেন, দেখতেছেন বিজয় কলেজ ক্যাম্পাসের এটা হচ্ছে মেইন অফিস, আমাদের মেইন অফিস, ম্যাডামদের বৈঠকখানা, যেখানে আমরা আমাদের প্রিন্সিপাল স্যাররা সবার সাথে মিটিং করে অ্যাটেন্ড করে আপনাদেরকে আমাদের বিজয়ের যে মিনারটা আছে সেটা দেখেন। আসুন, এটাই আমাদের বিজয়ের শান মিনার। হ্যাঁ, দেখছেন আপনারা। একটু ভিতর ক্যাম্পাসের ভিতরে একটু দেখালে, রুমগুলো দেখালে একটু বুঝবেন আপনারা। দেখতে পাচ্ছেন, এদিকে একটু দেখেন, এদিকে একটু দেখেন। হ্যাঁ, আমি এই কলেজের স্টুডেন্ট, ঠিক আছে। এই কলেজে কতটুকু উন্নতি, কতটুকু অবনতি হচ্ছে না হচ্ছে সব আমরা দেখতেছি, আপনারা দেখতেছেন, ঠিক আছে, বুঝলাম। কলেজে বিশেষ করে আমাদের ওয়াশরুম গুলা, যেগুলো ওয়াশরুম, একমাত্র ওয়াশরুম প্লাস আমাদের অন্যান্য সুযোগ সুবিধা একটু ওগুলোতে একটু ছুটি দিয়ে দিয়েছে স্যাররা, এর বাইরে আর কিছু না। কিন্তু বিদেশে নিয়ে আমাদের ইমোশন, আমাদের কলেজ, কেউ তো কারো কলেজে নিয়ে তো শুধু শুধু দুটো গাইতে পারে, তাই না? শুধু দুর্নাম গাইতে পারে না। তো আমি দুর্নামও গাইবো না, আমি সুনামও করবো না। আমার বিদেশে আমাদের মতো, কিন্তু কিছুটা ত্রুটি আছে, অবশ্যই কিছুটা ত্রুটি থাকবেই। আমি প্রিন্সিপাল স্যারকে এটাই অনুরোধ থাকবে যে প্রিন্সিপাল স্যার একটু ওয়াশরুমগুলোর দিকে একটু খেয়াল দিবেন। পরিচালনা কমিটিকে একটু আহ্বান দেবো যে আপনারা একটু দেখবেন বিষয়টা, সবকিছু দেখে শুনে আপনারা একটা সিদ্ধান্তে আসবেন। আর আমাদের ক্যাম্পাসের যে হলগুলো আছে ওগুলোর অবস্থা তেমন ভালো না। আমাদের রেজা ভাই এই সম্পর্কে কিছু বলবেন আপনাদের? আসসালামু আলাইকুম। আমি বিশেষ করে ভর্তি হওয়ার পর থেকে এই পর্যন্ত আমি অনেকজনকে ইনভাইট করছি যে আমাদের কলেজের মধ্যে ভর্তি হওয়ার জন্য, কিন্তু তারা একটা কথা বলে, তাদের গার্জিয়ান একটা কথা বলে যে আমাদের কলেজে নাকি পড়ালেখার মানটা তেমন ভালো না। প্লাস হচ্ছে অনেকজন বলে কি মানে ওয়াশরুমের বিষয়টা, যেটা আমার ভাই বলছে এখন, তারপর মেয়েদের কমন মানে এক্সেট্রা মানে সব কিছুর দিক দিয়ে গাফিলতি আছে। তো আমি আশা রাখি যারা পরিচালনা কমিটির দায়িত্বরত আছে তাদের বলবো যে আমাদের সব পড়ালেখার পাশাপাশি কিন্তু আমাদের পরিবেশ কিন্তু সুন্দর রাখাটা দরকার। এটা শুধু শুধু টিচারদের দরকার বিষয়টা এমন না, অথবা শিক্ষকদের ছাত্রছাত্রীরা থাকবে দায়িত্ব পালন করবে বিষয়টা এমন না। পরিচালনা কমিটি এটার দিকে একটু সুদৃঢ়ভাবে মানে তাকাবেন। আবার পাশা হচ্ছে কি আমাদের একটা ভালো ক্যান্টিন নাই, আমাদের ক্যান্টিনের অভাবে আমাদের এখান থেকে ছেলেরা যেতে চায়, কোথায় ভাটিয়ে দিতে যায়, ভাটিয়ে দিতে যায়, অনেক দামি দামি খাবার, সময়ও যায়, টাকা বেশিও দেয়। তাহলে আমরা যদি একটা সুশীল একটা ভালো যদি আমরা ক্যান্টিন যদি তৈরি করতে পারি, তাহলে আমরা এগুলো নিয়ে অনেক কথা বলছি, অনেক আগে 1 বছর আগে থেকে আমরা এগুলো নিয়ে লেগে পড়ে আছি, কিন্তু আমাদের কথা হ্যাঁ এরকম যেরকম এরকমই সেরকম, কিন্তু আমাদের কথা কোনো প্রায়োরিটি ছিল। কিন্তু বাইরের কোনো স্টুডেন্ট অথবা ভালো কেন বলতেছে না আমাদের প্রতিষ্ঠানকে, কারণ আমাদের এইগুলো গাফিলতি থাকার কারণে। কিন্তু মাইন্ড করবেন না, আমাদের টিচারদের ক্লাসরুম, আমাদের টিচারদের মানে রুম, পার্সোনাল রুম, তারপরে টিচারদের মিলনায়তনের রুম, সবকিছু ঠিকঠাক আছে। প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের রুম কিন্তু অনেক সুন্দর, কিন্তু যদি আবার স্টুডেন্টদের ক্লাসটাও অনেক সুন্দর, কিন্তু এরকম যদি সুন্দর যদি আমাদের আপুদের কমন রুম, ছেলেদের কমন রুম, তারপর লাইব্রেরিটা, তারপর হচ্ছে যে আমাদের এটা ক্যান্টিনটা, হ্যাঁ ওয়াশরুম গুলো, এগুলো যদি আরো সুন্দর করতে আরো সুন্দরভাবে মানে আমাদের প্রতিষ্ঠানের সামনের দিকে এগিয়ে যাবে বলে আমি আশা রাখি। রাজা ভাই বলে দিছে মূল কথাটা, যে বিশেষে কথা একটাই যে আমাদের কলেজে যে স্যার ম্যাডামরা আছে ওদেরটা ঠিক আছে, মানে করবেন না, ওদেরটা ঠিক আছে, কিন্তু স্টুডেন্টদের ঠিক নেই। সো আমি বিষয় নিয়ে পরিচালকদেরকে বলবো আমাদের কলেজের সুনির্দিষ্ট একটা সুব্যবস্থামূলক একটা ওয়াশরুম তৈরি করে দেওয়া, প্লাস ছাত্রছাত্রীদের যে সুযোগ সুবিধা দেওয়া আছে ওগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করার মাধ্যমে ভিডিওটা সবার চোখে আসবে।
ঠিক আছে না? শেয়ার করার মাধ্যমে ভিডিওটা সবার চোখে আসবে। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা শেয়ার করেন, প্লাস আমাদের ইনফ্লুয়েন্সারদেরকে এটা দেখানোর সুযোগ করে দিলে ওনারা জিনিসটা বুঝলে কিছু একটা করতেও পারে। তো দোয়া করবেন এতটুকুই। আর হচ্ছে যে যারা আমাদের ইনকিলাব ফ্যামিলি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে জয়েন হতে চান অবশ্যই জয়েন হতে পারবেন। আমাদের স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে অথবা পেজের অ্যাডমিনের সাথে মেসেজ করবেন, সমস্যা নাই, উনি আপনাদেরকে জয়েন দিবে। এবং আমাদের যে নির্দেশাবলী যেগুলো আছে, নিয়ম কানুন যেগুলো আছে, ওগুলো আপনাদেরকে দেওয়া হবে। ওগুলো যদি আপনি মেনটেন করতে পারলে আপনি ইনকিলাব ফ্যামিলি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের একজন সদস্য হিসেবে গণিত হবে এবং আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। যদি মনে করেন আপনি যদি এখান থেকে যদি একটা রুলস যদি মেনটেন না করেন, যদি ডিভাইড করে যদি চলে যান, তাহলে এটা হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে বাদ পড়ে গেছেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আজকের এই ব্লগটা এতটুকুই। সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন সামনে দিয়ে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সাথে বিধান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।